বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটাও করছি, এর আগেও দেখিয়েছি। দেখো কত জবা হয়েছে গাছে, সেটা দিয়েই করছি আজকের ভিডিওটা শুরু। দেখো গাছ ভর্তি কত জবা, দেখবে? দাঁড়াও, এই দেখো, তো গাছ ভর্তি জবা ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। একদম নিচেও কত জবা ফুটে আছে, আজকে পুরো গাছ ভর্তি হয়ে আছে জবাতে। কত অপরাজিতা হয়েছে গাছে। তো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম, চলো স্কিপ না করে দেখতে থাকো। তা আমার শিব মন্দিরের দরজা খুলবো, খুলে শিব মন্দিরটাকে মুছে নেবো প্রথমে। শিব মন্দিরটা মোছা হয়ে গেলে এবার ঠাকুর ঘরটা যাবো, ঠাকুরকে জাগিয়ে নিয়ে তারপরে করবো বাকি কাজ। এদিকে ছেলে পড়তে বসে গেছে, ওর আজকে আছে ল পরীক্ষা। আর আমি এদিকে ঠাকুরের ফুলগুলো, বাসি ফুলগুলো সব ফেলে দিয়ে ঠাকুরকে জাগিয়ে দেবো। বাসি ফুলগুলো ফেলা হয়ে গেল, এখন দেখো আমি শিবগুলোকে তুলে নেব। এদিকে আমার নৈবেদ্যের ফল বানানো হয়ে গেছে। এখন পুজো করব না, পুজোটা পরে করা হবে। এখন যাব রান্না করতে। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ঠাকুর ঘরে, কিছুটা কাজ সেরে আসলাম। পুজোটা পরে করবো আগেই বললাম। আর এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়ে গেছিলাম। তো চলো এখন রান্নাগুলো করে নিই। তো সকালে দেখো রান্না হবে কি বলতো, লাল শাক হবে। আর এই লাল শাকেরই ডাটা আছে কতগুলো, ডাটাগুলো কেটে রেখেছি। আর এখানে আলু কেটে রেখেছি, এটা দিয়ে করবো মানে পোস্ত আর করব এঁচুড়। তো চলো রান্নাগুলো করতে থাকি। এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, খুব সরু সরু করে আলু কেটে নিয়েছি। আর এই দেখো এই ডাটাগুলোর কথা বলছি, এই ডাটাগুলো দিয়ে পোস্ত করতে দারুণ লাগে, তো সেটাই করবো। আগে ভেবেছিলাম শাকটা বসাবো, তো তেলটা বেশি হয়ে যাওয়ার জন্য এই তরকারিটা আগে বসিয়ে দিলাম। এইদিকে দেখো লাল শাকটা হচ্ছে, ওই তরকারিটাও হয়ে গেছে। এখানে এঁচুড়টা হয়ে গেছে। আর করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের একটু অমলেট, তো সেটাই এখন বসাবো। এখানে বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য অমলেট। তো তোমাদের দাদা ভাইয়ের অমলেটটা হয়ে গেছে। আর আমার আর রিকের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, করে নেবো একটু ডিমের কারি। তো এদিকে দেখো রান্নাগুলো সব হয়ে গেছে। লাল শাকের ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত, এঁচড়ের তরকারি আর ডিম তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো বাকি কাজগুলো করি, আবার পরে কথা বলি। তো এখন আমি চলে আসছি। তা আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার সময় দেখো ফল বাজার করে আনলাম। কি ফল বাজার বলো তো? আর কেন করেছি বলো তো? কালকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো তার জন্য পুজো দেবো একটু বাড়িতে, নারায়ণ পুজো, তারই বেশ কিছু বাজার করে আনলাম। তো এখানে দেখো কলা, শশা সব এনেছি। ওখানে আঙুর, কুল সব রেখেছি। দুটো নারকোল আছে। এখানে দেখো একটা আটার প্যাকেট নিয়ে 300 করে আটা ভাগ করে নিয়েছি, কারণ দুটো সিন্নি মাখা হবে। এখানে একটা আমসত্ত্ব নিয়েছি, আপেল এনেছি, কমলা লেবু এনেছি, বেদানা, নৈবেদ্যি তুলসী ভোগ চাল, একটা তরমুজ। এখানে আরো এক রকমের কুল এনেছি, মানে নারকেলি কুল, পেয়ারা, কিশমিশ আর শাকালু। এখানে গুড়ের পাটালি, কাজু, আখের গুড় সমস্ত বাজার করে বাড়ি চলে। এখানে পান আর ফুল। তো চলো এগুলো সব গুছিয়ে রেখে আবার পরে কথা বলবো। তোমরা দেখতে পেলে আমার নিচে ঠাকুর ঘরে সব ফল গুছিয়ে রেখে দিলাম, কারণ নারায়ণ পুজোটা নিচে ঠাকুর ঘরে করবো। এখন ওপরে চলে যাচ্ছি, ওপরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, বাকি কাজকর্ম করতে হবে, আবার যেতে হবে রিককে স্কুল থেকে আনতে। তো চলো কাজকর্মগুলো করে নি, খাওয়া দাওয়া করে নি। তা রিককে স্কুল থেকে দিয়ে এসে দেখো আমি আর মা খেতে বসে পড়েছি মুড়ি চানাচুর। তো একটু মুড়ি চানাচুর খাবো।
খেয়ে কিছু কাজ আছে করে যাব রিককে আনতে। দেখো পাশে চলছে একজনের ভিডিও। তো চলো খাওয়া দাওয়া করে নি। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাপড় পাল্টাইনি, কারণ আবার যেতে হবে রিককে আনতে। তা ওটা করতেও বেশ কিছুটা টাইম লেগে যায়। তো এই কাপড়টা যেহেতু পরেছি আমি একটা পিওর সিল্ক, সেই জন্য এই কাপড়টা পরে কাজ করতে খুব একটা অসুবিধা হয় না। তো সেটাই পরে আছি। এদিকে রয়েছে দেখো মা সকালে স্নান করেছে, সেই কাপড়টা মেলায়নি, সেটা মেলতে হবে। আর করব কি বলতো, এখন যে ঠাকুরের বাসনগুলো রয়েছে সেগুলোকে মাজবো। এই কাজগুলো করে ঘড়িতে প্রায় বাজতে গেল 12:30 বেজে গেছে, 12:35 বাজতে গেল। তা এখন এই কাজটুকু করে যাব রিককে আনতে। আর আজকে দেখো আমাদের বাড়িতে কত জবা ফুল হয়েছে, তাও অর্ধেক ফুল রয়েছে গাছে, এখনো তোলা হয়নি। অপরাজিতাও হয়েছে, তোমাদের তো দেখালাম। সকালবেলা প্রথমে আজকে ফুল দিয়ে শুরু করেছিলাম। তো দেখো আমাদের মানে ঠাকুরের যে সিংহাসনটা পুরো জবা ফুলে ভর্তি, লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর ওপরে রয়েছে গাঁদা ফুলের মালা কেনা, কালকে যেহেতু পুজো আছে সেই ফুলগুলোও রয়েছে প্লাস্টিকে। তো দেখো আজকে আমাদের মাকে, চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের মাকে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। বাড়ির গাছের ফুল দিয়ে সাজানোর মজাটাই আলাদা। তো চলো সেটাই দেখাই একটু ব্যাক ক্যামেরায়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি। এই দেখো কত ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ? কত লাল জবা হয়েছে, হলুদ জবা হয়েছে, আরো গাছে অনেক ফুল রয়ে গেছে এখনো। এখানেও অপরাজিতাও গাছে অনেক রয়েছে, যেহেতু তাড়াহুড়ো ফুল তোলার সময় হয়নি, আর সিংহাসনে আর দেওয়ারও জায়গা নেই, দেখতে পাচ্ছ। তো চলো আমি বাকি এই কাজগুলো সেরে নিই, নাহলে আবার ছেলেকে আনতে যেতে দেখো। তো তোমাদের সকালবেলায় শেয়ার করেছি কি করেছিলাম, আর যেটা করিনি সেটাই করছি। এরকম ডিম পোস্ত করেছি, আমার আর রিকের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, দেখিয়েছিলাম। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, রিককে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার ছিল বলে। তো দেখো ডিম পোস্ত দিয়ে আর এইগুলো দিয়েই, এই তরকারিগুলো যেগুলো হয়েছিল সেগুলো দিয়ে এখন আমরা খেয়ে নেব। আমাদের তিনজনা দেখো ভাত বেড়েও নিয়েছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ঘর দোর ঝাড় দিতে, দেখতে পাচ্ছ। ঝাড় দেবো, ঘর দোর মুছবো, সন্ধে দেবো, পরপর কত কাজ আছে। একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সারাদিন কত কাজ থাকে সকাল থেকে, সেগুলো কিছু কিছু শেয়ার করি একসাথে। তো সবগুলো শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখো একদম আবার চলে এসেছি। সন্ধ্যাবেলা সেরকম কিছু দেখাইনি, ঘর দুয়ার ঝাড় দিচ্ছি দেখিয়েছি। তারপরে রাতের রুটি তরকারি নিয়ে চলেছি, আর রয়েছে নারকেলের চাই। তো এগুলো দিয়ে আজকে ডিনারটা শেষ করব। বেশ কয়েকদিনের নারকেলের চাইটা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর অবস্থা দেখো, নিজের জন্য থালা জোটেনি, আটা মাখা থালাটাতেই একদম রুটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি অবস্থা। আবার একটা থালা নেবো, সেটা আর ইচ্ছে করলো না। তো চলো নিজেদের মেয়েদের যখন যাতে পাই তখন তাতেই আমরা খেয়ে নিই। কেউ তরকারি থালাতেও খেয়ে নিই, আটা মাখার থালাতেই খেয়ে নিই। মেয়েদের জীবনটাই এইরকম। তো চলো আর বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।